একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করব তোমরা ভিডিওটা নো স্কিপ করে দেখবে। আমি খানিকক্ষণ আগেই হনুসনুর একখানা ভিডিও দেখলাম, একদম ছোট্ট একটা ভিডিও। তো যাই হোক, মনে হলো সেই বিষয়ে কিছু কথা বলাই যায়। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। হনুসনু তার ভিডিও শুরুতে বলছে যে সে নরেন্দ্র মোদীর ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকে সে ভিডিও করতে এসেছে। এবং সে কি বলছে যে সে স্কুল কলেজে যখন পড়তো সে হিন্দু ধর্মের মানুষজনের সাথেও মেলামেশা করেছে, অর্থাৎ হিন্দু ধর্মের বন্ধু বান্ধবও তার ছিল। সেই জায়গা থেকে সে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক বিষয় জেনেছে এবং যারা তার হিন্দু ধর্মাবলম্বী বন্ধু বান্ধব ছিল তারাও এই হনুসনু রিলিজিয়ান সম্পর্কে জেনেছে, মানে হনুসনু যে মুসলিম, সেই মুসলিম সম্প্রদায় সম্পর্কে জেনেছে। এবং সে সেখান থেকে এটাই বুঝেছে যে ধর্ম বা জাতপাত বলে কিছু হয় না, আসল জিনিস হচ্ছে মনুষ্যত্ব। এরপর হনুসনু কি বলল, আমাদের একটু মনুষ্যত্ব নিয়ে বোঝালো। মনুষ্যত্ব কাকে বলে? নাকি অন্যকে হেল্প করা, কাউকে না ফাঁসিয়ে দেওয়া, কাউকে বিপদে না ফেলা, এগুলোই আর কি হনুসনু বোঝালো যে এইগুলো যাদের মধ্যে থাকবে তাদের বুঝতে হবে যে তাদের মনুষ্যত্ব রয়েছে, আর এইগুলো যাদের মধ্যে থাকবে না তাদের বুঝতে হবে তারা মনুষ্যত্ব বিহীন। তাই তো বন্ধুরা, আমি আশা করি ভুল বলছি না। হনুসনুর ভিডিওটা দেখো, ও কিন্তু এই কথাগুলোই বলতে চেয়েছে। তা বলি কি, এই যে হনুসনু সোনা, তোমাকেই বলছি, এত তো জ্ঞানের কথা বললে, বলি কি তাহলে তুমি যে কাজটা করেছো ঝিউ সাহার সাথে, সেটা কি তুমি ঠিক করেছো বলে মনে করো? প্রথমে এটা বলো তো। সে যেমনই হোক, যত অন্যায় করে থাকুক না কেন, তুমি যে তার প্রাইভেট ফটো, প্রাইভেট ভিডিও সোশ্যাল মিডিয়ায় এনে তাকে যে একেবারে নিলাম করে বেচে বসতে ছাড়লে, এটা কি তুমি ঠিক করেছো? মানছি সে হয়তো তোমার সঙ্গে প্রচুর অন্যায় করেছে, বা তুমি তার পেছনে প্রচুর টাকা পয়সা খরচ খরচা করেছো, সবই বুঝতে পারছি। তুমিও যা করেছো এই ঝিউ সাহাকে নিয়ে, তার প্রাইভেট পিকচার বলো বা সমস্ত কিছু এই যে সোশ্যাল মিডিয়ায় এনে ফ্ল্যাশ আউট করে দিয়েছো, এগুলোও যে তুমি একটা তোমার রিভেঞ্জফুল মেন্টালিটি থেকে করেছো, এগুলো বুঝতে পারছি। কিন্তু তবুও এগুলো কি সত্যি করা যায়? তাকে শাস্তি দেওয়ার জন্য তো আইন প্রশাসন ছিল, তাই না? তা তুমি তো সেই রাস্তায় হাঁটতে পারতে। এটা কিন্তু তুমি ঘোরতর অন্যায় কাজ করেছো। যাই হোক, এরপর তুমি বললে তোমার নাকি পূর্ণ আস্থা রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের ওপরে। ভারতীয় সংবিধান সবার কথা শোনে, মানে প্রত্যেককে বোঝে এবং যে নির্দোষ তাকে ন্যায় বিচার পাইয়ে দেয়। হ্যাঁ, ডেফিনেটলি এটা যেমন ঠিক, কিন্তু আবার তুমি যে নোংরামোটা করেছো ঝিউ সাহার সাথে, তার প্রাইভেট পিকচার ইয়া ভিডিও সমস্ত কিছু সোশ্যাল করে, তুমি ভেবো না যে তুমি এইগুলো করেও আমাদের এই ভারতীয় সংবিধানের হাত থেকে পার পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি তো অন্যায় করেইছো, সুতরাং তোমার অন্যায়টাও কিন্তু নেহাত কম নয়, এটা সব সময় মাথায় রাখবে। তবে তোমার গলার স্বর শুনে না কেমন যেন একটু তুমি ভীত সন্ত্রস্ত বলে মনে হচ্ছিল। কেন বলো তো? যেহেতু তুমি ঝিউ সাহার ওই সমস্ত ফটো বা ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ায় এনেছিলে বলে। বুঝতে পেরেছো তো? এখন তুমি বলছো আমাদের ভারতীয় সংবিধানের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে, সে ন্যায্য বিচার দেবে। আর কি বললে, তোমাকে নাকি ভয় দেখানো হচ্ছে কেসের, মানে আইন আদালতের ভয় দেখানো হচ্ছে। কে দেখাচ্ছে বা কারা দেখাচ্ছে? এগুলো তুমি ক্লিয়ার করো। এগুলো যদি না ক্লিয়ার করো, ভাষা করে বলে যাও, তাহলে তো হয় না, তাই না? ভাষা করে বলে গেলে তো হয় না। তবে আমার অনুমান তুমি এটা ঝিউ সাহার উদ্দেশ্যেই বললে। তবে তোমার যদি গাটস থাকে, দম থাকে, তো তুমি পুরো বিষয়টা ক্লিয়ার করো। মানে একটা অন্যায় তো তুমি করেইছো, ঝিউ সাহার ওই রকম প্রাইভেট পিকচার, তারপর ভিডিও যাই হোক তুমি যা পাবলিশ করেছো, তারপরে আজকে তোমার গলার সুরটা শুনে মনে হলো যেহেতু তুমি এই অন্যায়টা করে ফেলেছো, এখন এই জায়গা থেকে বাঁচার জন্য তুমি আমাদের ভারতীয় সংবিধানকেও তেল মারতে ছাড়ছো না। বুঝতে পেরেছো? বলতে বাধ্য হলাম কথাটা। তো যাই হোক বন্ধুরা, এই হনুসনুর কথাটা শুনে মনে হলো ওকে এই দু চারটা কথা বলি, সেই জন্যেই বললাম। ও নাকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানে ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েও আজকে
এই কথাগুলো বলতে এসছে, সেখানে ও আমাদের মিত্রবাবুকে ছোট্ট করে একটু ঠুকে দিল। কি বলল যে আজকে আমি আমার মন কি বাত বলতে আসবো, রোজ রোজ কিন্তু এই মন কি বাত আমি বলবো না। তাই এই মন কি বাত শব্দটার সঙ্গে কিন্তু আমরা মিত্রবাবুর সাথেই পরিচিত, তাই না? মানে চিন্তা করে দেখো, এরা না কেউ কারো থেকে কম নয়, কেউ কারো থেকে কম নয়, বলতে বাধ্য হচ্ছি। এরা প্রত্যেকেই আছে নিজেদের চ্যানেল কিভাবে গ্রো করবে, কিভাবে আরো আগে বাড়বে সেই নেশায়। আজকে তো হনুসনু বলেই দিল যে তার চ্যানেল বন্ধ করা বা তার চ্যানেলের ক্ষতি করা মানে কোনো কারো পক্ষে সম্ভব না। তোমরা নিশ্চয়ই শুনেছো, তাহলে বুঝে দেখো, এদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইউটিউবে নাটকবাজি মারিয়ে চ্যানেল মনিটাইজ করে পয়সা ইনকাম করা। সেটা এই হনুসনুই কি আর এই ঝিউ সাহাই কি, বুঝতে পেরেছো বন্ধুরা? বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। আর এদের মতোই আরো একজন পুরো সেম টু সেম রয়েছে, সেটা হচ্ছে ফোকলা কাকার ছেলে গুদীপ্ত গাঁজাখোরটা। এরা প্রত্যেকেই এসছে এরম নাটকবাজি মারবে, মেরে চ্যানেলগুলোকে দাঁড় করাবে, দাঁড় করিয়ে মনিটাইজেশন করে ইনকাম করবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা একটু শুনে দেখো বন্ধুরা, যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম। ভিডিওটা শুনে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।